আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে জারা ওয়ান হাইব্রিড ঘাস একটা ভ্যানে ভরতেছেন। এই দেখেন কত সুন্দর কচকচে ঘাস, এগুলা কিন্তু পুরা দমে খেয়ে থাকে, একেবারে সমূলে খেয়ে থাকে। এই ভ্যানটা কিন্তু ফুল ভরা হবে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এখন আমরা জমিতে যাব, দেখতে যেগুলা কেটে আনা হচ্ছে সেগুলো দেখানোর জন্য। এই যে দর্শক, এই যে ঘাস কাটা হচ্ছে, আর আপনারা জানেন এই বয়সেই কিন্তু ঘাসগুলা কেটে খাওয়াতে হয়, কারণ এই সময়ে ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর রসালো থাকে। প্রোটিন পার্সেন্টেজটা 100% ঠিক থাকে এই সময়। এই বয়সে ঘাসটি কাটার উপযুক্ত সময়। আর যদি আপনারা দীর্ঘদিন রাখেন তাহলে এরকম কাটি বের হয়ে যাবে, সেটা রোপণ উপযোগী ঘাস হয়ে যাবে, পরিপাক কাটিং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এতটুকু বয়সে কাটবেন, যখন 4 ফিট 5 ফিট বা 5.5 ফিট হয়ে যাবে তখনই কিন্তু ঘাসগুলো কাটবেন। আর দেখেন প্রচুর পরিমাণ ঘাস একটা ছোপে, একটা মানে ঝাড়ে। আর আপনারা যারা এই ঘাস চাষ করতে এখন ব্যর্থ হয়েছেন, আমি বলবো আপনি গবাদি পশু যত কৌশলেই পালন করেন না কেন, আপনি লস হবে আপনার দিন শেষে। আসলে গবাদি পশু পালন করা যতটা শৌখিন ততটাই কিন্তু টেকনিক্যালি ব্যাপার। সেই ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষের উপর নির্ভর হতে হবে, তাহলে আপনি বর্তমান যুগে খামার প্রতিষ্ঠা করে আপনি লাভবান হতে পারবেন। এখন গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গায়, শহরে সব জায়গায় কিন্তু এখন খামারিরা কাঁচা ঘাসের উপর ঝুঁকে গিয়ে খামার পরিচালনা করেন, কারণ কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। একটি প্রবাদ রয়েছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। সত্য কথা। আর এই সত্যতা আমরা বিশেষ করে যারা কাটিং উদ্যোক্তা ঘাস চাষ করি, তারা আমরা প্র্যাকটিক্যাল এর সাথে ফেস করেই সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের মাঝে তথ্য উপাত্ত নিয়ে হাজির হই আর পরীক্ষিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। দেখেন দর্শক, আর এই ঘাসগুলা কিন্তু খুবই রসালো ঘাস। যারা ওয়ান হাইব্রিড ঘাস ডক্টর জহির স্যারের প্রচুর চাহিদা রয়েছে। আমরা সারা বাংলাদেশের সর্বস্তরে কিন্তু কাটিংগুলা সেল দিই অনলাইনে। আর বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য পেশা হচ্ছে গবাদি পশু পালন করা, যেটা আপনার যে কোনো গবাদি পশু হোক না কেন। দর্শক ভাইরা বোনেরা বলতেছি, যারা এই খামারি লাইনে আসতে চান তারা অবশ্যই ঘাস চাষ করে তারপরে এই লাইনে আসবেন। ঘাস চাষের বিকল্প চিন্তা না করে আপনি খামার প্রতিষ্ঠা করেন না। ঘাস চাষ সবার উপরে, তারপরে হচ্ছে আপনার খামার পরিচালনা। দেখেন এই আটিটা নিয়ে ওই ভ্যানে বোঝাই করবে, তারপরে কিন্তু সে নিয়ে যাবে। এখন খুব কয়েকটা ঝাড় কাটছে, সেক্ষেত্রে একটা আটি হয়ে যায় প্রায় 35 থেকে 40 কেজি পরিমাণ কাঁচা ঘাস হয়ে যায় কয়েকটা ঝাড় কাটলেই দর্শক। তো যদি কাটিং প্রয়োজন হয় আপনাদের পরিপক্ক কাটিং, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পরিপক্ক কাটিং রোপণ করে এরকম হাই লেভেলের উচ্চ ফলনশীল ঘাস চাষ করে নিতে পারবেন। খামারি ভাইরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনি নিত্য নতুন এই ঘাস চাষ সংবলিত অনেক তথ্যবহুল ভিডিও পাবেন। সকলকে ধন্যবাদ।